শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। জলপাইগুড়ি জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইল। যারা নতুন এসেছো, ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা আগের থেকে সাবস্ক্রাইব করে রেখেছো, আমাকে সাপোর্ট করেছো, তাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজ হলো মঙ্গলবারের সকাল, আর এখন বেলা বাজে সকাল 6:45। আর এখন থেকে আমি তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি। আই হোপ কি আজকের ব্লগটি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা দেখো, আজ কিন্তু আমার ঘুম থেকে উঠতে অনেকটাই বেলা হয়ে গেছে। আর কি বলতো, কালকে তো শরীরটা ভালো ছিল না, আর তোমরা তো কমিউনিটি পোস্টে পেয়েই গেছো যে আজকে আমি কোনো ভিডিও দিতে পারিনি। তো কালকে যেহেতু শরীরটা শারীরিকভাবে এবং মানসিকভাবে দুভাবেই অসুস্থ ছিল, তাই কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, আর আজকে তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। আর সে কারণেই কিন্তু আজকে ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে। আর আমার আগেই কিন্তু বাবু ঘুম থেকে উঠে পড়েছে। বাবু উঠে সদর দরজা খুলে দিয়েছে, আর আমি উঠে সব মানে কাপড় চোপড়গুলোকেও এখন বের করে নিচ্ছি। আর ঘুম থেকে উঠেই আগে পাপোশগুলোকে সব কলতলায় রেখে এলাম। ওগুলোকে আজকে সব ধোয়া কাচা করব। কেন বলো তো, কারণ পাশের বাড়িতে আজকে কালী পুজো আছে, আর কালকে যেহেতু শরীর খারাপের জন্য ধোয়া কাচা কিচ্ছু করতে পারিনি। আর পুজোতে তো বাড়ির সকলেই যাবে, যেহেতু একদম পাশেই বাড়ি, তাই হচ্ছে আজকে সব ধোয়া কাচাগুলো করে নেব আর কি, বাসি কিছুই রাখবো না। তারপর ওগুলোকে সব বের করে নিয়ে বেডশিট টেডশিটগুলো, মশারি টশারিগুলো সব বের করে নিয়েছি। নিয়ে আমি ঘরটাকে ঝাড়ু দিয়ে নিয়েছি। আর জানো তো, বাবু আজকেও কিন্তু উঠোনটাকে ঝাড়ু দিয়ে নিয়েছে। তো সবগুলো আমি কলতলায় নিয়ে চলে এলাম। আর মা যেহেতু এখনো ঘুম থেকে ওঠেনি, তাই মায়ের ঘরের জিনিসগুলো আর বের করতে পারিনি। শুধু বাইরের পাপোশগুলো যেহেতু বাইরে থাকে, তাই সবগুলো নিয়ে চলে এসেছি। আর কাকুর বালতিটা এক বালতি জল ভরে কাকুর বারান্দায় আমি রেখে এলাম, কারণ কাকুরও তো জলের প্রয়োজন। যদিও রান্না বান্না করতে হয় না, তবুও হাত মুখ ধুতে হয়, জল ছাড়া তো আর মানুষ চলতে পারে না। তাই কাকুর বালতিটা খালি পড়েছিল, ভাবলাম বালতিটাকে ভরে ওখানে রেখে দিই, কারণ কাকু যেহেতু এখন বাড়িতে নেই, আর কাকুর ওগুলো ধান্দাও নেই যে জল আসলে পরে জল ভরতে হবে। তাই আমি ভরে রেখে দিয়ে এলাম। রেখে দিয়ে এসে এবার হচ্ছে এগুলোকে সব ভিজিয়ে নেব। আর এগুলো জানো তো বন্ধুরা, খুব একটা ময়লা হয়নি, কারণ এই গত সপ্তাহেই আমি মশারি টশারিগুলো কেচে দিয়েছিলাম। আর হচ্ছে এক সপ্তাহ এখনো হয়নি, যেহেতু পাশের বাড়িতে পুজো, তাই কিন্তু কেচে দিচ্ছি, না হলে এখনই আর কাচতাম না। আর পাপোশ টাপোশগুলোকেও হচ্ছে কেচে দিচ্ছি, কারণ পাপোশগুলো কিন্তু বেশ কিছুদিন থেকে কাচা হচ্ছে না, প্রায় 15 দিনের উপরে হয়ে গেল কাচা হচ্ছে না, তাই পাপোশগুলোকেও কেচে দিচ্ছি। আর বস্তাগুলোকে আমি কি করলাম বলো তো, আগে মশারি টশারিগুলো সার্ফের জলে চুবিয়ে নিয়ে সাইডে রেখে দিলাম। তারপর যে সার্ফের জলটা ছিল, সেই জলের মধ্যে বস্তাগুলোকে চুবিয়ে পা দিয়ে পাড়িয়ে নিচ্ছি। জানো তো, পা দিয়ে পাড়িয়ে নিলে তাহলে তাড়াতাড়ি করে ময়লাটা বেরিয়ে যাবে, আর অতটাও পরিশ্রম হবে না। তাই পা দিয়েই পাড়িয়ে নিলাম। হাত দিয়ে কাচতে অনেকটাই সময় লেগে যাবে, আর হাত দিয়ে মানে সেরকমভাবে কাচাটাও হবে না, তাই। আর চলো, কাপড় কাচতে কাচতে আজকে তোমাদের সঙ্গে আমি কয়েকটা কথা শেয়ার করি। জানো তো, কালকে অসুস্থ হওয়ার পেছনে না অনেক কারণ আছে। আশেপাশে কয়েকজন পাড়ার লোক এমন এমন কিছু কথা বলে, আর সেই কথাগুলো শুনে জানো তো বাড়ির লোক নেগেটিভ হয়ে যায়। ভিডিও করা নাকি খারাপ। আমি যেহেতু ব্লগিং করি, ভিডিও শ্যুট করতে হয়, তো অনেকেই আমাকে দেখে এমন এমন কিছু কথা বলেছে। মানে এমনিতেই তো অনেক সব কথা বলে, সেগুলোকে কানে নিই না, কিন্তু এমন এমন কথা মানে কয়েকটা বলেছে, যেগুলো মা শুনে এসে আমাকে বলল, আর তখনই না আমার পায়ের তলা থেকে মাটি সরে গেছে। জানো তো, তো এই ভাষাটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারছি না, তোমরা বুঝে নিও যে কি ভাষা বলতে পারে। তো তোমরাই বলো, আচ্ছা ভিডিও করাটা কি এতটাই খারাপ যে আমি নর্দমার সমান হয়ে গেলাম? মানে এরকম সব ভাষা ইউজ করেছে জানো তো, ভিডিও করি বলে। আর কি বলো তো, আমার ইচ্ছে হয়, আমার ভালো লাগে তোমাদের সঙ্গে গল্প গুজব করতে, শেয়ার করতে, তাই আমি করি। তাতে পাড়ার লোকের কি? কিন্তু না, তারা মানে লোকের ভালোটা দেখতেই পারবে না, লোকের পেছনে লাগবেই। আর এমন এমন ভাষা বলেছে, আর এটা স্বাভাবিক। মানে পাড়ার লোক যখন বাড়ির লোককে কিছু বলবে, তখন বাড়ির লোক অটোমেটিক নেগেটিভ হয়ে যাবে। শুনতে শুনতে মায়েরও মনটা খারাপ হয়ে যায়, তাই মা এসে আমাকেও 2-4 কথা শুনিয়েছে। আর এসব কথা শুনে না মানে কালকে মানে এতটাই খারাপ লাগছিল, আর এতটাই অসুস্থ বোধ করছিলাম যে ভিডিও আর শ্যুট করতে পারিনি। তো যাই হোক, কথা বলতে, আর তোমরা কিন্তু বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না যে ভিডিও করাটা খারাপ না ভালো।
তো যাই হোক, কথা বলতে বলতে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে। মাঝখানে আমি স্নান টান সব কমপ্লিট করে সেরে নিয়েছি, সেগুলো আর শ্যুট করতে পারিনি। তো দেখো এদিকে আমাদের গাছের আজকে মানে ডাবগুলো সব বিক্রি করে দিচ্ছে মা। কেন বলো তো, পয়সারও দরকার আছে, মায়ের ওষুধ ফুরিয়ে গেছে আর এখন আনা সম্ভব হচ্ছে না, আর মা ওষুধ না খেলে চলতে পারে না, তাই হচ্ছে ডাবগুলোকে বিক্রি করে দিচ্ছে। ডাবওয়ালা নিতে এসছে, তো খুব বেশি ডাব ছিল না, আর এবছর না বেশি ফল দেয়নি গাছটা, জানো তো, আসলে যত্ন নেই তো সে কারণে। তারপর কয়েকটা ডাল ছিল, মা বললো ডালগুলোকে কেটে দিতে, তাই আর দেখো কি হাওয়া বইছে জানো তো। ডালটা পড়তেই আমার মেয়ে করেছে কি, ডালটাকে সরিয়ে নিয়ে এসছে, হাতের মধ্যে ব্যথা পেয়ে গেছে। আর ডাবগুলো পাড়তে গিয়ে যে একটা মাত্র নারকেল হয়েছে, একটা নয় দুটো নারকেল, আরেকটা ওইদিকে ছিঁড়ে পড়েছে। নারকেল দুটোকে এখন এদিকে এনে রেখেছে, মানে নারকেলও আর গাছে নেই। কয়েকটা যা হয়েছিল টুকটুক করে পড়ে গিয়েছে, সেগুলো আর আমরা দেখতে পাইনি, রাতে রাতে পড়ে যায়, তো যেই পায় সেই নিয়ে যায়, তাই এই দুটো নারকেল মানে পেরে দিয়েছে। আর ওখানে কয়েকটা তারকাঠি ছিল, তাই কাকুটা হচ্ছে তারকাঠিগুলো মেরে দিচ্ছে। আর এগুলো ডাব কিন্তু আমাদের না, এগুলো অন্য জায়গার থেকে পেরে নিয়ে এসছে। আর এই যে এই কয়েকটা শুধু ডাব বেরিয়েছে, জানো তো, বললাম না গাছটার যত্ন নেই বলে ফলন সেরকম দিচ্ছে না। তো যাই হোক, এদিকে ডাব মা বিক্রি করে দিল, এগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর তারপর যে কাপড়গুলো কেচে দিয়েছিলাম সেগুলো নিয়ে ঘরে চলে এলাম। ঘরে চলে এসে এখন বেডশিট পেতে দেবো। সকাল থেকে জানো তো বিছানাটায় আর বেডশিটও পাটিনি। আসলে কি বলো তো, ওই কথাগুলো শোনার পর থেকে না মানে আমার একটা কেমন যেন লাগছে, যে লোকে এরকমভাবেও বলতে পারে, তাই আর কি সেরকমভাবে না কাজে মন বসছে, না হচ্ছে সেরকমভাবে ভিডিও শ্যুট করতে পারছি, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি, জানো তো, মানে কোনো কাজকর্মই সঠিকভাবে হচ্ছে না। তাই কিন্তু সকাল থেকে আজকে আর বেডশিটটা পাতিনি। তো যেহেতু অন্য বেডশিট আছে পেতে দিতেই পারতাম, কিন্তু মানে পাতিনি আর কি। তো এখন এগুলোকে নিয়ে এসে বেডশিটটাকে পেতে দিচ্ছি। আর জানো তো বন্ধুরা, ভয়েসের সঙ্গে সঙ্গে তোমরা আর একটু মানে অন্য আওয়াজে শুনতে পাবে, সেটা হচ্ছে ঢাকের আওয়াজ, সেটাকে মানিয়ে নিও। বললাম না পাশের বাড়িতে কালী পুজো হচ্ছে, অনেক রাত্রিরে ভয়েস দিচ্ছি, তারপরেও ঢাক বেজে যাচ্ছে, মানে বিকেল থেকে শুরু হয়েছে। তো যাই হোক, এভাবেই আমি ভয়েস দিচ্ছি, কারণ সকাল সকাল আবার ভিডিও শ্যুট করতে হবে, তখন আবার ভয়েস দিয়ে ইয়ে করতে পারবো না ভিডিওটা। আর আমাকে যেহেতু একাই সব কিছু করতে হয়, তাই কিন্তু সময়ের মধ্যেই সব কিছু মানে করতে হয় আর কি। তাই আগের দিনই আমি সব মানে এডিট করে কমপ্লিট করে রাখার যতটা সম্ভব চেষ্টা করি। তো তারপর হচ্ছে কি বলতো, বেডশিটটাকে পেতে নিলাম, পেতে নিয়ে এবার হচ্ছে মশারিটাকেও টাঙিয়ে নিলাম। মশারিটাকে টাঙিয়ে নিয়ে ভাঁজ করে রেখে দিচ্ছি। আর সবগুলো না সুন্দরভাবে শুকিয়ে গেছে। খুব একটা রোদ্দুর না উঠলেও জানো তো, মানে যেহেতু হাওয়া দিয়েছিল, তাই কিন্তু কাপড় চোপড়গুলো খুব ভালো করে আমার শুকিয়ে গেছে। আর যে কয়টা একটু ড্যাম ছিল, সে কয়টা বাড়িতে এনে মেলে দিয়েছি। আর যেগুলো খুব ভালো করে শুকিয়ে গেছে, সেগুলোকে ভাঁজ করে রেখে দিচ্ছি। মানে এগুলো আমার কাপড়গুলো আমার ঘরের দিকে নিয়ে এসেছি, আর কর্তা মশাইয়ের কাপড়গুলো মানে একটু ড্যাম আছে, তো ওগুলো একটু ভারী জিন্স প্যান্ট ওগুলো হচ্ছে বাইরে মানে বারান্দায় মেলে দিয়েছি। আর মেয়ের কাপড়গুলো মায়ের ঘরে রেখে দিয়েছি, ওগুলো আর ভাঁজ করা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। আর এই বেডশিটটাকে যেহেতু কাঁচা হয়ে গেছে, এটাকে আজকে ভাঁজ করে তুলে রেখে দেবো, এটাকে আর নামাবো না। বেডশিটটা ছোটও হয়, আর বেডশিটটা জানো তো সুতির না, মানে একটু পিছলে টাইপের। যেহেতু দেখে নিইনি, বলেছিল সুতি, অতটা ইয়ে করেও নিইনি, তো নিয়ে পরে ঠকে গেছে। আর যেহেতু নিয়ে ফেলেছি, এখন আর কি করবো, মাঝে মধ্যে তাই ঠাকা কাজ চলে আর কি, পাতি। তারপর বালিশের কাভারগুলোকে আমি লাগিয়ে নেব। আর দেখো বন্ধুরা, বালিশের কাভারগুলো কিন্তু ছিঁড়ে গেছে। ঘরে বালিশের কাভার আনা আছে, কিন্তু জানো তো লাগাচ্ছি না, আমাকে যাক আর এই কটা দিন, কয়েকদিন পরেই লাগাবো, তাই কিন্তু আর লাগাচ্ছি না। তবে মনে হচ্ছে এগুলো দিয়ে আর বেশি দিন যাবে না, আমাকে বের করে লাগাতেই হবে আর কি। তো এই মানে কাভারগুলোই আজকে মানে ভরে দিলাম বালিশের মধ্যে। পরে দেখি এই সপ্তাহটা যাক, তারপর হচ্ছে ওগুলোকে বের করে লাগাবো। তো বসে বসে আমি বালিশের কাভারগুলোকে লাগিয়ে নিলাম। আর বালিশগুলো জানো তো ভেঙে একটু ভালো করে বানাতে হবে, গুটি গুটি হয়ে গেছে তুলোগুলো, যদিও শিমুল তুলো, তারপরেও কেন জানি না গুটি গুটি হয়ে গেছে, আর মাথায় দেওয়া যাচ্ছে না। তাই ভাবলাম দেখি এবার হচ্ছে তোষকটা যখন জাজিমটা ভেঙে মানে তোষক বানানোর কথা আছে, যদি জাজিমটা ভেঙে তোষক বানাই, তাহলে হচ্ছে বালিশ দুটোকেও বানিয়ে নেব। তারপর বিকেলবেলায় আমি একটু ঘরটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি। ঘরটাকে ঝাড়ু দিয়ে নিয়ে এবার হচ্ছে বস্তাগুলো যে ধুয়ে কেচে দিয়েছিলাম, ওগুলো হচ্ছে বস্তাগুলো শুকিয়ে গেছে, কিন্তু যেটা দিয়ে পা মোছা হয় সেটা শুকোয়নি, জানো তো। তো যাই হোক বন্ধুরা, সব মিলিয়ে আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না।
আর আজকের ব্লগে যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের পরিবারের সকলকে নিয়ে ভালো থেকো। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগের সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা এবং গুড নাইট। আর গুড নাইট বিকেলেই বলে দিলাম, কারণ এরপরে তো আর তোমাদের সঙ্গে দেখা হবে না তাই। আর হ্যাঁ বন্ধুরা, আমি যে কথাটা তোমাদেরকে শেয়ার করলাম সম্পূর্ণ হয়তো ভেঙে আমি বলতে পারিনি, তোমরা বুঝে নিও। সেই কমেন্টটা কিন্তু তোমরা অবশ্যই করে জানিও, কারণ তোমরা কমেন্ট করে জানালে আমি একটু শক্তি পাবো, ভিডিও বানানোর সাহস পাবো।